মাত্র 15,000 টাকায় লঞ্চ করে দিল স্যামসাং গ্যালাক্সি A15 এই মডেলটি। যারা কিনা লো বাজেটের মধ্যে দারুণ একটি ফোন খুঁজছেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A15 এই মডেলটি কিন্তু 6000 mAh এর ব্যাটারি অফার করছে, থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 5G চিপসেট। সব মিলে এই ফোনটা কিন্তু মার্কেট কাঁপাতে আসছে এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে কত টাকাতে লঞ্চ করবে এবং এই ফোনটা আসলে আপনাদের জন্য কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন PH একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলতে গেলে পিছন দিকে আপনি প্লাস্টিকের বডি পাবেন, বাট গ্লোসি বডি, এটাতে কিন্তু আপনার ক্র্যাচ পড়ার পসিবিলিটি রয়েছে, সেই ক্ষেত্রে একটা কাভার অথবা একটা পলি মাস্ট ইউজ করতে হবে। এছাড়া 3টি ক্যামেরা মডেল রয়েছে পিছন দিকে, আর ব্র্যান্ডিং রয়েছে স্যামসাংয়ের, এবং ফ্রন্ট সাইডে রয়েছে ইউ শেপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লে মোটামুটি আপনার সন্তুষ্ট থাকার মতো, মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, আর মোটামুটি ইউ শেপ নচ ডিসপ্লে লো বাজেটের ফোন হিসেবে ঠিকঠাকই রয়েছে। ফোনটির পোর্টস বাটন নিয়ে কথা বলতে গেলে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্টস বাটনে দেখাই পেয়ে যাবেন। এক কথায় ডিজাইন নিয়ে কথা বলতে গেলে A15 এর মতোই ডিজাইন অনেকটা সিমিলার এবং বক্সি টাইপ ডিজাইন হওয়ার কারণে দেখতে খুবই ভালো এবং হ্যান্ড ফিলও কিন্তু খুবই দারুণ ছিল। এই ফোনটার থিকনেস দেখে হয়তো বা আবার একটু হেলদি মনে হতে পারে, কারণ এটাতে কিন্তু 6000 mAh ব্যাটারি দেওয়া আছে, যে কারণে এটাতে কিন্তু 9.3 মিলিমিটার থিকনেসটা হয়ে গিয়েছে। এছাড়া ফোনটার ডিসপ্লেতে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে 90 হার্জের রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে রেজুলেশন হিসেবে রয়েছে 1080x2340 পিক্সেল এবং এটার PPI ডেনসিটি রয়েছে 390 এবং সর্বোচ্চ 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা। এক কথায় বলতে গেলে স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু খুবই দারুণ হয়ে থাকে এবং সবারই পছন্দের তালিকায়, এবং স্যামসাং এর সুপার অ্যামোলেড কিন্তু অন্যান্য অ্যামোলেড ডিসপ্লে চাইতে কিন্তু একটু হলেও অ্যাডভান্স হয়ে থাকে, এবং 90 হার্টজ হওয়ার কারণে এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই স্মুথ এবং বাটার একটা ফিল পাওয়া যাচ্ছিল। এবং ডিসপ্লে থেকে যদি আপনি আউটপুট খুব দারুণ পেতে চান তাহলে স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে 6.6 ইঞ্চি হওয়ার কারণে এটা থেকে কিন্তু কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে খুব দারুণ একটা ইমার্সিভ ভিউ পাবেন, এবং এটার যে ভিউইং অ্যাঙ্গেলগুলো, ডিস্ট্রিবিউশন, কালারটি এবং এটার যে কালার অ্যাকুরেন্সি, এটা কিন্তু খুবই দারুণ ছিল। এক কথায় সুপার ডুপার। স্যামসাংয়ের লো বাজেটের ফোনগুলোতে কিন্তু শুধুমাত্র IPS প্যানেল পাওয়া যেত, বাট এটা কিন্তু মোটামুটি এই বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে আমাদেরকে মোটামুটি খুশি করতে পেরেছে। এবার আসি পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স সেকশনে বলতে গেলে অ্যান্ড্রয়েড ভার্সন 14 পাচ্ছেন, One UI 6 পাচ্ছেন এই ফোনটাতে, এবং এটাতে কিন্তু প্রায় 3 থেকে 4 বছরের সিকিউরিটি 5 আপডেট পাবেন, এবং এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনের মেজর 2 বছরের আপডেট পাচ্ছেন, এবং এই ফোনটাতে কিন্তু মিডিয়াটেকের ডাইমেনসিটি 6100 প্রসেসর দেওয়া আছে, যেটা 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনের একটি 5G চিপসেট, এবং এটার সর্বোচ্চ ক্লক স্পিড কিন্তু 2.2 GHz, এবং এটাতে কিন্তু জিপি হিসেবে রয়েছে মালে G57 MC2। তো এই ফোনটার চিপসেট কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে যারা মোটামুটি গেমিং করে থাকেন, খুব হাই গেমিং না, সো নর্মাল যারা গেমিং করে থাকেন এবং একটা 5G চিপসেট চাচ্ছেন তারা কিন্তু ইজিলি এটা নিতে পারেন। আপনি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু একদম হাই গ্রাফিক্সে আপনি গেম প্লে করতে পারবেন। আপনি যদি PUBG প্লেয়ার হয়ে থাকেন তাহলে এখানে সর্বোচ্চ 40 FPS। এছাড়া ফোনটা দিয়ে কিন্তু আপনি ডে টু ডে খুব দারুণ পারফরমেন্স পাবেন। এটাতে মাল্টিমিডিয়া কনজিউম, ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন, এবং এই ফোনটাতে কিন্তু কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে। একটি হচ্ছে 4128 এবং একটা হচ্ছে 6128। এটা ইন্ডিয়াতে লঞ্চ করেছে, বাট বাংলাদেশে হয়তো বা 464 বা 6128 বা 8128 তিনটে ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করতে পারে। এবং এটা র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে ওপেনিং ক্লোজিং স্পিডটা মোটামুটি ভালোই পাবেন। 5G চিপসেট হওয়ার ফলে ফোনটা কিন্তু মোটামুটি ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং সাথে রয়েছে স্যামসাংয়ের One UI, আর এই ইউআইটা নিয়ে আর কি কথা বলবো, একদম নিট অ্যান্ড ক্লিন একটা UI এবং অ্যান্ড্রয়েড জগতের মধ্যে সবচেয়ে দারুণ একটা UI। সো পারফরমেন্স সেকশনে মোটামুটি F15 এবং A15 এই মডেল দুটোই কিন্তু সিমিলার একটা পারফরমেন্স পাবেন, এবং এই ফোনটার দুটোই কিন্তু 5G সেই একই রকমের চিপসেট দেওয়া আছে, ডাইমেনসিটি 6100+। ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল এবং এটাতে অ্যাপাচার রয়েছে 1.8 এবং 5 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড লেন্স যেটার অ্যাপাচার 2.2 এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স রয়েছে যেখানে অ্যাপাচার রয়েছে 2.4, এবং এটাতে আপনি সর্বোচ্চ 1080-তে 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বাট এটাতে কোনো এক্সট্রা ওয়াইস নাই। এখানে কিন্তু জাইরো EIS এর সুবিধা রয়েছে, সো সফটওয়্যার বেসিক আপনি এটাতে কিন্তু ভিডিও শেক যে করে এটাতে কিন্তু এইটা রিমুভ করতে পারবেন EIS এর মাধ্যমে, বাট এটাতে যদি ওয়াইস থাকতো এই বাজেটের মধ্যে একদম সুপার ডুপার একটা ক্যামেরা পারফরমেন্স পাওয়া যেত। সো এই ফোনটার 50 মেগাপিক্সেল ক্যামেরাতে মোটামুটি দারুণ পিকচার ক্যাপচার করতে পারবেন। এছাড়াও 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়েও আপনি মোটামুটি চালিয়ে নিয়ে যেতে পারবেন। 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স মোটামুটি কাজ করে, বাট চালিয়ে নিয়ে যাওয়ার মতো। এছাড়াও সেলফি ক্যামেরাতে আপনি 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, এটা 1080-তে 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বাট এটাতে কিন্তু আপনি EIS এর সুবিধাটা পাবেন না। সো মোটামুটি ক্যামেরা পিকচার কোয়ালিটি আপনাদেরকে অ্যাভারেজ রাখা যায়, একটা কথা। সেলফিতেও কিন্তু দারুণ পিকচার ক্যাপচার করতে পারবেন, এটা কিন্তু নিঃসন্দেহে। সো ক্যামেরার টেক্সচার নিয়ে কথা বলতে গেলে মোটামুটি দারুণ একটা
ক্যামেরা অ্যালগোরিদম পাচ্ছেন, মোটামুটি চালিয়ে নিয়ে যাওয়ার মতো। যেহেতু লো বাজেটের ফোন, তো সেহেতু আপনাদের কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। যাদের লো বাজেটের মধ্যে 6000 mAh ব্যাটারি লাগবে এবং 25 ওয়াট চার্জিং সাপোর্টেড লাগবে, তারা কিন্তু অনায়াসে এই ফোনটা নিতে পারেন, কারণ এটাতে 6000 mAh ব্যাটারি দেওয়া আছে এবং 25 ওয়াট চার্জিং সাপোর্টেড। বাট এটাতে কিন্তু ইন্ডিয়াতে ইন্টার বক্স 25 ওয়াট চার্জার বা 15 ওয়াট চার্জার কিছুই নেই। সো এক কথায় চার্জার ছাড়া কিন্তু আপনি ইন্ডিয়াতে যে ফোনগুলো পাবেন, আর বাংলাদেশে হয়তো বা চার্জার সহ দিতে পারে, ইন দ্য বক্স 15 ওয়াট চার্জারটা থাকতে পারে এবং 25 ওয়াট চার্জিং সাপোর্টেড থাকতে পারে। সো মোট কথা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F15 এই ফোনটা কিন্তু খুব দারুণ একটা দামে হয়তো বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিতে পারে, যেহেতু ইন্ডিয়াতে 15,000 টাকার আশেপাশে এই ফোনটা লঞ্চ করে দিয়েছে 5G ফোন হিসেবে। সো সেহেতু আমাদের বাংলাদেশে হয়তো বা এই ফোনটা 15,000 টাকা লঞ্চ না করলেও ভ্যাট ট্যাক্সের চাপে পড়ে এই ফোনটা হয়তো বা 20 থেকে 25,000 টাকার মধ্যে হয়তো বা লঞ্চ করে দিতে পারে এবং কয়েকটা ভেরিয়েন্ট রবে। তো সেগুলো ভেরিয়েন্টের প্রাইস হয়তো বা একটু কম বেশি হতে পারে। তো সব মিলিয়ে এই ফোনটা আপনাদের জন্য কেমন হতে চলেছে আমি জানানোর চেষ্টা করলাম। আর এক কথায় যাদের লো বাজেট এবং যারা 6000 mAh ব্যাটারি চাচ্ছেন, ভালো ডিসপ্লে চাচ্ছেন, ভালো মোটামুটি ক্যামেরা চাচ্ছেন এবং স্যামসাংয়ের ইউআই পছন্দ করেন, তারা অনায়াসে F15 এই ফোনটা চয়েসের তালিকায় রাখতে পারেন। আর যারা অফিসিয়াল ফোন খুঁজছেন তারা কিন্তু আর কিছুদিন অপেক্ষা করতে পারেন, কারণ বাংলাদেশেও কিন্তু রিসেন্টলি এই ফোনটা লঞ্চ করে দিবে। যেহেতু A15 এই ফোনটা বাংলাদেশে আর কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, আর F15 হয়তো বা তার কয়েক মাসের মধ্যেই এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিতে পারে। এখন দেখার পালা বাংলাদেশ মার্কেটে এই ফোনটা কতটুকু প্রাইজে আমাদের সামনে লঞ্চ করে দেয়। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।